আধার কার্ড থাকলে দারুণ খুশির খবর। সমস্ত ভারতবাসীদের জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা খুশির খবর ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, যদি আপনাদের আধার কার্ড থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনারা জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব। এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছেন, আধার কার্ড এমন একটি নথি, আধার কার্ড বলছে এমন একটি নথি যা রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম প্রকল্পে আবেদন করতে গেলে এই আধার কার্ড লাগে। তাহলে আধার কার্ড এমন একটা নথি যা কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকারের যে কোনো সমস্ত প্রকল্পে আবেদন করতে গেলে আধার কার্ড লাগে। এছাড়াও আধার কার্ড ছাড়া আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো বুঝতেই পারছেন, ভারতের সমস্ত নাগরিকদের জন্য এখন আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তাহলে আধার কার্ড ছাড়া যেমন বলছে রাজ্য সরকার কেন্দ্র সরকার সমস্ত কিছু রকমের প্রকল্পে আবেদন করতে গেলে আধার কার্ড খুবই প্রয়োজন। এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলেও আধার কার্ড খুবই প্রয়োজন। তবে আধার কার্ড ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলানো হবে না। তবে এই আধার কার্ডকে নিয়ে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে আপনারা সবাই পাবেন একটি দারুণ সুবিধা। তো আসুন জেনে নিই সেই প্রকল্পে। কোনো জমির দলিল বা নথি লাগবে না, শুধু আপনার আধার কার্ড থাকলেই দেখিয়ে পাওয়া যাবে ঋণ। কেন্দ্রীয় সরকারের এই ঋণের সুবিধাতেই কারা কারা পাবেন এই সুবিধা, কী কী শর্ত রয়েছে জেনে নিন বিস্তারিত। বলছেন আর কোনো জমির দলিল বা নথিপত্র লাগবে না, শুধু আধার কার্ড দেখিয়ে পাওয়া যাবে ঋণ। এবার আধার কার্ড নথি যে এমন একটা নথি হয়ে উঠেছে যে শুধু আর কোনো ঋণ নেওয়ার জন্য কোনো জমির দলিল বা নথি লাগবে না, আধার কার্ড দেখিয়ে ঋণ পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের ঋণের সুবিধাতে কারা কারা পান এই ঋণের সুবিধা, কী কী শর্ত রয়েছে জেনে নেব বিস্তারিত। বলছে গ্রামীণ, শহরতলি ও শহরাঞ্চলে ছোট ব্যবসায়ীদের জন্য এই ঋণের সুবিধা দেওয়া হয়। তাহলে গ্রামীণ বা শহরতলি বা শহরাঞ্চলে বিভিন্ন ছোটো ছোটো ব্যবসায়ীদের জন্য এই ঋণের সুবিধা। এই ঋণে মোট 3 ধাপে পাওয়া যায়। প্রথম ধাপে ব্যবসায়ীরা 10,000 টাকা ঋণ পাবেন, যা 12 মাসের মধ্যে পরিশোধ করতে পারলে পরের ধাপে 20,000 টাকা ঋণ পেতে পারেন। তাহলে প্রথমে 10,000 টাকা ঋণ পাবেন, সেই ঋণ 12 মাসের মধ্যে পরিশোধ করতে পারলে পরের বার 20,000 টাকা ঋণ পেতে পারেন। যদি সেই টাকা নির্দিষ্ট সময়ে পরিশোধ করলে, মানে দ্বিতীয় ধাপের টাকাও যদি নির্দিষ্ট সময় পরিশোধ করো, তাহলে তৃতীয় ধাপে 50,000 টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন ব্যবসায়ীরা। তাহলে প্রথম ধাপে 10,000 টাকা ঋণ পাবেন, সেই ঋণ 12 মাসের মধ্যে পরিশোধ করতে পারলে পরের বার 20,000 টাকা ঋণ পেতে পারেন। যদি সেই টাকাও পরিশোধ করেন তাহলে 12 মাসের মধ্যে, তাহলে তৃতীয় ধাপে 50,000 টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন ব্যবসায়ীরা। কী কী শর্ত মানতে হবে এই ঋণের জন্য? আবেদনকারীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। তাহলে যারা এই সুবিধা পেতে চাও, তাদের আবেদনকারী বলতে যারা সুবিধা পেতে চাও তাদের সার্টিফিকেট থাকতে চায়, রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। 50,000 টাকা ঋণ পাওয়ার জন্য আগের ধাপে 10,000 টাকা এবং 20,000 টাকার ঋণ সঠিক সময় পরিশোধ করতে হবে। তাহলে আবেদনকারীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। এবং আরেকটি নিয়ম, 50,000 টাকার ঋণ পাওয়ার জন্য আগের ধাপে 10,000 এবং 20,000 টাকার ঋণ সঠিক সময় পরিশোধ করতে হবে। আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে। তাহলে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক একান্তই প্রয়োজন। তাহলে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে। আবেদনকারীর মোবাইল এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল এবং আধার কার্ডের লিঙ্ক রাখতে হবে। আবেদনকারী যে এলাকায় ব্যবসা করেন সেখানকার বাসিন্দা হতে হবে। তাহলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে এবং 50,000 টাকা নোট পাওয়ার জন্য আগে 10,000 এবং 20,000 টাকার পরিশোধ করতে হবে। এবং এই ঋণ পরিশোধের জন্য 36 মাস পর্যন্ত সময় পাওয়া যায়। এর জন্য কোনো গ্যারান্টি বা সিকিউরিটি ডিপোজিট প্রয়োজন পড়ে না। তবে এই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদেরকে কী কী করতে হবে আসুন জেনে নিই। অনলাইন বা অফলাইন দুই পদ্ধতিতে এই ঋণের আবেদন করা হয়। তাহলে এই ঋণের প্রকল্পের জন্য দুই পদ্ধতি, অনলাইন বা অফলাইন দুই পদ্ধতিতেই ঋণের জন্য আবেদন করা হয়। সরকারি ব্যাংকে আধার কার্ড জমা রেখে PM আত্মনির্ভর নীতি যোজনায় আবেদন করা যায়। এই EKYCর জন্য মোবাইল নাম্বার, আধার কার্ড লিঙ্ক থাকা একান্তই প্রয়োজন। এবং তাহলে কী রয়েছে, এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা একান্তই প্রয়োজন। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।